গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো এখন বাজে ঘড়ি কাটায় ঠিক 4টে, আর আমরা দাঁড়িয়ে আছি টিভি টাওয়ারের সামনে। তার কারণ আমাদের হোস্টেলটা একদম টিভি টাওয়ারের পাশে। আমাদের গাড়িওয়ালার সাথে এইমাত্র জাস্ট কথা হলো, উনি আসছে, সেই জন্য উনি আমাদেরকে বললো টিভি টাওয়ারে এখানে দাঁড়াতে। তো আজকের আমাদের সাইট সিনে ফার্স্ট যে আমরা সাইট সিন করতে চলেছি সেটা কিন্তু হচ্ছে টাইগার হিল। এছাড়াও কিন্তু আরও অনেক সাইট সিন থাকছে, তার জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে। আর তার আগে আমি নিমান, আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন কিন্তু এখানকার ওয়েদার দেখতে পাচ্ছি, এখানে 7 ডিগ্রি, বেশ ভালোই ঠান্ডা লাগছে। সেটা আমাদের কথা বলছি দেখলেই হয়তো তোমরা বুঝতে পারছো। মানে নেশা না করেও, বিড়ি না খেয়েও, সিগারেট না খেয়েও মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। যাই হোক, ওয়েট করছি গাড়ির জন্য, দেখা যাক গাড়ি কখন আসে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি টাইগার হিলের ভিউ পয়েন্টের এখানে। আর চারিদিকের গাড়িগুলো জাস্ট দেখে বুঝতে পারছো কতটা ক্রেজ হতে চলেছে এখানে। তো এখানে আর কি সব গাড়ি পার্কিং করছে, আমরাও ওই সাইডটা গাড়ি পার্কিং করলাম। এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। দেখো পার্কিং জোন এরিয়া। তো অন্ধকারের ভিতরে এখন যাবো এখান থেকে। প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, প্রচন্ড পরিমাণে গাইস। চলো টাইম হয়ে এসেছে, কিছুক্ষণ পরেই সূর্যোদয় হবে। খালি চোখে কিন্তু আমরা হালকা হালকা দেখতে পাচ্ছি, এই সোজা করে জাস্ট হালকা হালকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আলাদাই লাগছে দেখতে, আলাদাই। সেই ফেলুবাবু সেই কথাটা মনে পড়ে যাচ্ছে যে প্রথমবার জীবনে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে অনুভূতিটা, জাস্ট আলাদাই বস। চলো, আর জাস্ট এইদিকে ক্রেজটা জাস্ট দেখো। আমি আছি আর ধীমান আছে, এদিকে সমীরণ আছে। ক্রাউডটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এবার কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি আমি যে জিনিসটা, সেটা টাইমলেসে না দেখলে তোমরা ঠিক মজাটা পাবে। চলো টাইমলেসে দেখো, আশা করি মজা আসবে। কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি ওই হালকা একটু মেঘ জমেছে, বাট তারপরেও দেখতে অসাধারণ লাগছে। চলো তোমরাও দেখো আমার চোখে। এতক্ষণ তোমাদেরকে দেখালাম টাইম ল্যাপসে। তো কেমন লাগছে বলো এই অপরূপ দৃশ্যটা? জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না, অসাধারণ লাগছে। উপরে হালকা হালকা একটু মেঘ জমে আছে, যার কারণে পুরোটা ক্লিয়ার না, বাট তারপরেও অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর আমরা একটু ওয়েট করে যাব, যদি আর একটু ক্লিয়ার হয় তো এই বরাবর এইরকম বরাবর আমরা কিন্তু মাউন্ট এভারেস্টও দেখতে পাবো। হালকা একটু চূড়া দেখতে পেয়ে যাবো মাউন্ট এভারেস্টের। কেমন লাগছে কমেন্টে জানাও। আর ঠান্ডার কারণে মনে হচ্ছে ডাকুন মঙ্গল সিং লাগছে আমাকে। যাই হোক, লাগুক, কোনো ব্যাপার না, কিন্তু ঠান্ডা প্রচণ্ড পরিমাণে বস, কোনো কথা হবে না। তো আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দর্শন করে এখন ফিরে যাচ্ছি টাইগার হিল থেকে। তো এর পরবর্তী সাইট সিনে তোমাদেরকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কেমন লাগলো তোমাদের কাঞ্চনজঙ্ঘাটা অবশ্যই কিন্তু জানিও, কমেন্ট বক্স খোলা আছে। ভালো লাগলে অবশ্যই লাইকটা করতে হবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। তো চলো নেক্সট সাইট সিনে যাওয়া যাক। আমাদের ড্রাইভার দাদা অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছে। এসেছি তখন বাজে 4টে, আর এখন বাজে 7টা বাজতে যাই, এখন আমরা যাচ্ছি। তো চলো, প্রচণ্ড ঠান্ডা লাগছে বস। সবশেষে একটাই কথা বলবো, প্রচণ্ড ঠান্ডা, কোনো কথা হবে না। আজকের আমাদের সেকেন্ড যে সাইট সিনটা রয়েছে ঘুম মঞ্চটি, আমরা সেখানে চলে এসেছি। এখন বাজে 8:30। আসতে একটু লেট হয়ে গেল, তার কারণ প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। তার কারণ সমস্ত গাড়ি একসাথে তো নামে, যার কারণে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, এই জন্য আসতে একটু লেট হয়ে গেলো। তো যাই হোক, এখন চলে এসেছি ঘুম মঞ্চটিতে। এখন মঞ্চটির ভেতরে আমরা ঢুকছি। তো চলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ, চলে এসেছি আমরা ঘুম মঞ্চটির ভেতরে। খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর সাইডের তো
পাহাড়টাকে অসাধারণ লাগছে দেখতে, কোনো কথা হবে না বাস। এখন আমরা নিচের দিকে যাব, ওখানে দেখতে পাচ্ছ খেলাধুলা করছে অনেকেই, র্যাকেট খেলছে। তো আমরা কিন্তু নিচে চলে এসেছি। এই মনস্ট্রির ভেতরটা খুবই কিন্তু শান্তশিষ্ট এবং খুবই নিরিবিলি জায়গা। তো আমরা এখন মনস্ট্রির ভেতরে যাবো, তো চলো যাবো। চলে যাচ্ছি। খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। ঘুম মনস্ট্রি দেখার পরে কিন্তু আজকের আমাদের তৃতীয় যে সাইট সিন সেটা হচ্ছে বাতাসিয়া লুপে আমরা চলে এসেছি। সো এখন বাতাসিয়া লুপের ভেতরের দিকে যাচ্ছি। এখানে টিকিট কাটতে হবে, এখানে পার পার্সন 50 টাকা করে টিকিট প্রাইস। তো এখন এখান থেকে টিকিট কাটবো, কেটে তারপরে আমরা ভিতরের দিকে যাব। তো ওখানে কিন্তু আমরা টিকিট দিয়ে দিলাম, এক একজনের 50 টাকা করে লেগেছে টিকিট। আর এটা কিন্তু খোলে সকাল 5টা থেকে 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তখন বাতাসিয়া লুপের ভেতরে চলে এসেছি, উপরের দিকটা যাব। অ্যাম্বিয়েন্সটা তো খুব সুন্দরই লাগছে দেখতে। তো চলো, সামনে এখানে দেখতে পাচ্ছি টয় ট্রেনের লাইন রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর এখানেই কিন্তু তোমরা এসে এখানে যে স্থানীয় পোশাক, সেই পোশাক পরে কিন্তু ছবি তুলতে পারো। এদিকে অনেকেই দেখতে পাচ্ছি ছবি তুলছে। আর এখান থেকেও কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি আবারও সেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে। দেখো মেঘে একটু ঢেকে গেছে, বাট তারপরেও সুন্দর লাগছে কিন্তু দেখতে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। টাইগার হিল থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা তোমাদেরকে দেখালাম, এবার বাতাসিয়া লুপে এসেও কিন্তু তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখালাম। কেমন লাগছে সেই দার্জিলিংয়ের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু করে দেবে। 50 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এখানকার যে লোকাল যে ড্রেস, সেই ড্রেস ভাড়া নিয়ে কিন্তু তোমরা কিন্তু ছবি তুলতে পারো। অনেকেই তুলছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর পেছনে কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। ন্যাশনাল ফ্ল্যাগ মানে যেখানেই যাই ন্যাশনাল ফ্ল্যাগ দেখলে না, মানে ভেতর থেকে একটা আলাদাই ভালোবাসা, আলাদাই একটা অনুভূতি কাজ করে। সত্যি খুব দারুণ লাগে দেখতে। এদিকে কিন্তু রয়েছে সেই দার্জিলিংয়ের টয় ট্রেন। বাতাসিয়া লুপ দেখে আসার পরে আমরা একটু সকালবেলা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করেই এখন আমরা এসেছি তেনজিং রক সেটা দেখতে, এবং এর পাশেই কিন্তু রয়েছে RK মানে রামকৃষ্ণ মিশন রয়েছে। তো দেখতে পাচ্ছ এটা রয়েছে গম্বু রক। এখানে কিন্তু সুন্দর একটা ছোট একটা মনস্ট্রি রয়েছে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে। সো এখন যাচ্ছি গুটি গুটি পায়ে এগিয়ে তেনজিং
রকের দিকে। তেনজিং রকের সামনে কিন্তু এরকম কিন্তু চা পাতাও পেয়ে যাবে তোমরা। এখানে দেখতে পাচ্ছ না খোলা রয়েছে, মানে প্যাকেট করা রয়েছে। সো চলো আমরা এখন ভেতরে গিয়ে তোমাদেরকে একটু দেখাবো ভালোভাবে। তো আমরা এখানে তেনজিং রকের এখানে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ অনেকেই রয়েছে, আর এখানে রক ক্লাইম্বিং হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। তেনজিং রকের থেকে কিন্তু একটু সামনে হেঁটে এলেই কিন্তু RKM মানে রামকৃষ্ণ মিশন আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখন আমার সামনে রয়েছে RKM, তো একটু ভেতরে ঢোকার চেষ্টা করব আমরা। এখন আমি ঠিক দাঁড়িয়েছি রামকৃষ্ণ মিশনের ঠিক সামনে। তো এটা কিন্তু ওপেনিংয়ের টাইম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপরে আবার কিন্তু 2টো থেকে 4টে পর্যন্ত কিন্তু এটা খোলা থাকে। তো চলো এখন একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি গুটি গুটি পায়ে। তো চলো, যাই না ভেতরে ভিডিও অ্যালাউ করবে কিনা, বাট তারপরে আমি ভিডিও করছি। তো চলো, দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশন। যারা কিন্তু একটু বয়স্ক মানুষ তাদের কিন্তু উঠতে একটু প্রবলেম হবে, তার কারণ অনেকটা উঁচুতে রয়েছে, অনেকটাই খাড়াই, তো তাদের একটু কষ্ট হবে উঠতে। দেখো আমরা কিন্তু ওখানে ছিলাম, ওখান থেকে উঠে এইভাবে উঠে আমরা এসেছি। এখন আমরা এখনও এইটা দিয়ে এর উপরে যাব। আমরা কিন্তু ওইখান থেকে উঠে এসেছি, ওখান থেকে এইভাবে এখানে এসেছি। এখনও এর উপরে যেতে হবে, মানে অনেকটাই কষ্ট। যারা বয়স্ক মানুষ হয় তাদের ওঠা অনেকটাই কষ্ট, তখন আমরা উঠছি ভরসা আমাদেরই কষ্ট হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমার সামনের এই দেখো দার্জিলিংয়ের ভিউটা জাস্ট দেখো, সামনে বাড়ি ঘরগুলো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এছাড়া তো এইদিকেও তো রয়েছে ভিউ পয়েন্ট, মানে বস যেখানেই যাচ্ছি ভাই সেখানেই কিছু না কিছু ভাই ভিউ পাচ্ছি। দেখো এটা ছিল প্রথমে দেখালাম ওই সাইডটা থেকে ভিউ, এবার তোমাদেরকে দেখাচ্ছি এই সাইড ভিউ। দেখো এখন আমরা চলে এসেছি লিবংয়ের টি গার্ডেনে। কালকে আসার সময় গাড়িতে রাস্তার দুধার থেকে চায়ের বাগান দেখছিলাম, বাট আজকে প্রথমবার চায়ের বাগানে ঢুকছি। তো কিন্তু এটা হচ্ছে লিবংয়ের টি বাগান, এই হচ্ছে চা গাছ, জীবনে প্রথমবার চা গাছ ছুঁয়ে দেখছি। টি গার্ডেনটা কিন্তু অতটাও কিন্তু বড় না, বাট খুব সুন্দর, ছোটোখাটোর ভিতরে সুন্দর টি গার্ডেন। আর বাতাসিয়া লুপে যেরকম ছিল যে ওখানে ড্রেস ভাড়া নিয়ে 50-100 টাকার বিনিময়ে ড্রেস ভাড়া নিয়ে ছবি তুলবে, সো এখানেও কিন্তু সেরকমই ব্যবস্থা রয়েছে। ওখানে পাওয়া যাচ্ছে ড্রেস, তো ওখান থেকে ড্রেস ভাড়া নিয়ে টি গার্ডেনে এসে কিন্তু তোমরা ছবিও তুলতে পারো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি চা গাছের ফুল। আর আমরা যে চাটা খাই এরকম কিন্তু ছোট ছোট পাতা ছিঁড়েই কিন্তু শুকিয়ে তারপরে প্রসেসিং করেই কিন্তু চা পাতা তৈরি করে। খুব সুন্দর লাগছে কিন্তু এখানটায়, অসাধারণ লাগছে। মানে প্রথমবার চা দেখছি, চা বাগানে এসেছি, চা পাতা ছুঁয়ে দেখছি, অসাধারণ ফিলিংস, দারুণ ফিলিংস। টি গার্ডেন দেখে আসার পরে আমরা কিন্তু চলে আসি দার্জিলিং জুতে, বাট এখানে আসার পরে আমার মাইকের একটু প্রবলেমের কারণে আমার ভয়েসটা আসেনি, যার কারণে আমি ভয়েস ওভারটা আবার বাড়ি এসে দিচ্ছি। যাই হোক, আমরা দার্জিলিং জুতে চলে আসি এবং আমাদের এখানে এন্ট্রি টিকিট নেয় পার পার্সন 110 টাকা করে। আমরা যেহেতু 4 জন ছিলাম আমাদের 440 টাকা নেয়। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তো চলো ভিডিওটা দেখতে হবে। জুয়ের ভেতরে কিন্তু রয়েছে হিমালয়ের ট্রেকিং স্কুল, সো সেদিকেই আমরা যাচ্ছি। আর এখানের এই যে লেখাটা, এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা জাস্ট মন ছুঁয়ে গেল। মানে যদি তুমি লাইফে কোনো সময় কোনো রিস্ক না নাও তাহলে তোমার লাইফটা কিন্তু চেঞ্জ হবে না। বস প্রথমে ওখানে ছিল জিপ লাইন, তো জিপ লাইনে যদি তোমরা এক্সপিরিয়েন্স দিতে যাও তো 100 টাকা। আর এখানে আর যত বাকি রাইড আছে সমস্ত রাইড যদি একসাথে এক্সপিরিয়েন্স নিতে চাও তাহলে পার পার্সন আপনাদের টিকিট পড়বে 250 টাকা। আর শুধু যদি জিপ লাইনের এক্সপিরিয়েন্স নিতে যাও তাহলে 100 টাকা। আর সবগুলোর এক্সপিরিয়েন্স নিতে গেলে 250 টাকা পড়বে টিকিট।
আর এখানে রয়েছে চিমা ইন্দোর রক উইল, এর ভেতরে এখন আমরা যাচ্ছি। এখানে কিন্তু রাইড রয়েছে। এদিকে দেখো এই বাচ্চাটা কত সুন্দর উঠছে দেখো। এখানে কিন্তু হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, আপনারা পাহাড়ে কী করে উঠবেন সেটারই কিন্তু ট্রেনিং এখানে দিচ্ছে এবং শেখানো হচ্ছে। এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট মিউজিয়াম। এখানে এটা কিন্তু রয়েছে স্নো লেপার্ড, এখানে রয়েছে স্নো লেপার্ড, আর এই উপরে রয়েছে লেপার্ড। দেখো কত সুন্দর হেঁটে বেড়াচ্ছে দেখো। এদিকে রয়েছে বিভিন্ন রকমের পাখি রয়েছে। এই যে এখানে রয়েছে, উপরে রয়েছে টিয়া রয়েছে, মাকাও রয়েছে। এটা রয়েছে কিন্তু বেঙ্গল ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম। এর ভেতরে এখন ঢুকবো। আগের যে মিউজিয়ামটা ঢুকলো ওখানে তো ফটো ভিডিও কোনো কিছু অ্যালাউ করেনি, জানি না এখানে করবে কিনা। তো ফাইনালি সেই রেড পান্ডার দেখা। দেখো রেড পান্ডা, রেড পান্ডা, সো কিউট, সো কিউট। যেটা দেখতে আসা ফাইনালি সেটারই দেখা পেয়ে গেলাম। তো গাইস আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। জুতে এসেছিলাম যে আশাটা নিয়ে যে পান্ডা দেখবো, তো ফাইনালি সেটা দেখতে পেয়েছি। এছাড়া তো বাঘ দেখেছি, আরও অনেক পাখি ছিল, অনেক কিছুই ছিল। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে।